আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইরানের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলায় লন্ডভন্ড জর্ডানের মার্কিন ঘাঁটি, চোখের বদলে চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। ইরানি ক্ষেপণাস্ত্রের মান উন্নত করা হয়েছে, বিপাকে মার্কিন বাহিনী। পুরো মধ্যপ্রাচ্যে তেল বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান। সৌদি আরবে দুটি তেলবাহী জাহাজে হুতি হামলা। দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট, মোদি রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা। ইরানের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে টানা 12 দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানায় ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ। বুশেহরের উপগভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর 4টার দিকে। বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের অন্দিমেক্স শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপগভর্নরের বরাতে এ তথ্য জানায়। তারও আগে ইরাক ইরান সীমান্তের একটি ক্রসিং এ মার্কিনীদের হামলায় 2 জন নিহত হন। ওই ক্রসিং এর কর্মকর্তা জানিয়েছিলেন, হামলার পরও সীমান্ত খোলা আছে, কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে। সীমান্ত ক্রসিংটিতে 2 জন নিহত হওয়ার পাশাপাশি আরও 11 জন আহত হয়েছেন। চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল, কিন্তু এই চুক্তি এখনো পুরোপুরি ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্র টানা 12 দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান। এদিকে কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা। ইরানের হামলায় লন্ডভন্ড জর্ডানের মার্কিন ঘাঁটি, চোখের বদলে চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি ইরানের। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আরজিসি জানিয়েছে, এসব হামলা কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে চালানো হয়েছে। আরজিসির দাবি, তারা আলী আল সালেম বিমান ঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন MQ-9 ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এছাড়া আল আদিরি ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং 2টি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আরজিসি। তাদের ভাষ্য, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানের হামলায় লন্ডভন্ড জর্ডানের মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপদ ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানের মুওয়াফ্ফাকাত আল গুসালতি বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপ এর নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বাহ্যিকভাবে সীমিত ক্ষতি দাবি করা হলেও বাস্তবে ঘাঁটির রণকৌশলগত একাধিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পেন্টাগন ইতিমধ্যে এই হামলায় 3 মার্কিন সেনা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অপরদিকে চোখের বদলে চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি ইরানের ভূখণ্ডে যে কোনো ধরনের সামরিক আক্রমণের জবাবে অত্যন্ত কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিশেষ বার্তায় তিনি ইরানের এই প্রতিরোধ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার, চোখের বদলে চোখ। অবকাঠামো সহ ইরানের ওপর পরিচালিত যে কোনো ধরনের আগ্রাসন ওয়াশিংটন বা অন্য যে কোনো পক্ষের জন্য একটি শক্তিশালী ও নির্ণায়ক প্রতিক্রিয়া ডেকে আনবে বলে তিনি দৃঢ়ভাবে জানান। একই সঙ্গে আব্বাস আরাকজি সতর্ক করে দেন যে বা যারা এই ধরনের বিমান বা সামরিক হামলায় সাহায্য বা সমর্থন যোগাবে, তারাও তেহরানের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের মান উন্নত করা হয়েছে, বিপাকে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও উপসাগরীয় দেশগুলোতে ইরানের একের পর এক হামলায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগে পড়েছে। তেহরানের উন্নত প্রযুক্তির নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র রুখতে না পেরে বড় ধরনের ঝুঁকি আর সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস বুধবার জানায়, যখনই ইরানে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত তখনই মার্কিন ও তাদের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। হয় তারা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে দেরি করছে, না হয় মাঝপথে ফেলে দিতে পারছে না। সম্প্রতি জর্ডানের মুওয়াফ্ফাত সালাতি বিমান ঘাঁটিতে ইরানের প্রাণঘাতী হামলায় 2 মার্কিন সেনা নিহত ও 1 জন নিখোঁজ হন। জর্ডান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দেয়াল ভেদ করে বারবার সেখানে হামলা চালায় ইরান। ওই ঘাঁটিটি তার আগে 48 ঘন্টায় আরো 2 বার সরাসরি আঘাতের শিকার হয়। এই হামলায় আরো কয়েক ডজন মার্কিন সদস্য আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আক্ষেপ করে বলেছেন, একটা
একটা ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বের হয়ে গেছে। আমরা প্রায় সবগুলোই ধ্বংস করতে পেরেছিলাম, কিন্তু একটি শেষ রক্ষা করেনি। খবরটি হৃদয় রক্তক্ষরণ ঘটায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মার্কিন সরঞ্জামকে সেরা দাবি করে জর্ডানের ব্যর্থতার দায় অন্য পরিচালনাকারীদের ঘাড়ে ঠেলেছেন। তবে এই মাসে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি হামলায় 100 জনের বেশি মার্কিন সদস্য আহত হওয়ার কথা শেষ পর্যন্ত স্বীকার করেছে পেন্টাগন। জর্ডানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কাসিদ মাহমুদ জানান, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মান অনেক বাড়িয়ে ফেলেছে। রাডারকে বিভ্রান্ত করতে তারা প্রথমে সাধারণ ড্রোন ও রকেট ছোড়ে, এরপর শেষ 30 বা 40 কিলোমিটার পথ বদলে ফেলা উন্নত প্রযুক্তির গতিশীল ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যে তেল বিক্রি বন্ধের হুঁশিয়ারি ইরানের। তেহরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা হলে ইরানের বীজ ও বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই এই বার্তা দিয়েছে দেশটি। বুধবার ইরানের পার্লামেন্টারি স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই সংঘাত এখন সব অথবা কিছুই না সমীকরণে পৌঁছে গেছে। তিনি জানান, ইরান তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলে আর কাউকেই তেল বিক্রি করতে দেওয়া হবে না। গালিবাফ আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি মুক্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে প্রণালীটির পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে না বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, হরমুজ প্রণালীতে ইরান যদি মিসাইল, রকেট বা ড্রোন দিয়ে কোনো জাহাজে আক্রমণ চালায়, তবে তার জবাবে মার্কিন বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য স্থানে একটি করে ব্রিজ বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। এদিকে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার অজুহাতে টানা 12 দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এই হামলা চালানো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের এই টানা বিমান হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকজি সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো হামলার উপযুক্ত ও কঠোর জবাব দিতে তাদের দেশ চোখের বদলে চোখ নীতি অনুসরণ করবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিম ইরানের আওয়াজ, রামশির ও আন্দিমের শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া কুয়েতের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইরানি ড্রোন হামলা প্রতিরোধ করেছে। অন্যদিকে ইরান ও প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও পানি শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। এদিকে সৌদি আরবে দুটি তেলবাহী জাহাজে হুতি হামলা। লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুইটি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। জাহাজ দুটির নাম এলসিয়া এবং লায়লা। সৌদি সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএফ। হুতিদের দাবি, তারা একই সময় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। এতে জাহাজে বড় ধরনের আগুন লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গোষ্ঠীটি বলেছে, এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের যেমন কর্ম তেমন ফল নীতির অংশ। হুতিদের ভাষ্য, গত 12 বছর ধরে সৌদি আরব ইয়েমেনের উপর অবরোধ আরোপ করে রেখেছে, তাই এখন ইয়েমেনও একইভাবে জবাব দিচ্ছে। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি মালিকানাধীন এনসেলিয়া জাহাজটি লোহিত সাগরে চলাচলের সময় হামলা শিকার হয়েছে। সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, হামলায় জাহাজটির সামনের অংশে আগুন লাগে, তবে সব নাবিক নিরাপদে আছেন। জাহাজ, নাবিক এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, সৌদি আরবের উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে হামলা হয়েছে। এতে জাহাজে আগুন লাগে, তবে নাবিকদের কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ বার আল মানদেব প্রণালী দিয়ে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এটি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট, মোদি রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা। দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপি নেতৃত্বে চলমান আন্দোলনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখার পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং
কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে 2 সহকারী পুলিশ কমিশনার, এসিপি, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবল সহ মোট 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশ আটক করে। সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচির পর রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে দিল্লির 16টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে নগরবাসীর চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। ক্রমবর্ধমান আন্দোলন, রাজনৈতিক উত্তেজনা এবং বিচার বিভাগের সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে ভারতের পরিস্থিতি নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। এখন সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনকারীদের অবস্থানের উপরে নির্ভর করছে সংকট কত দ্রুত সমাধানের পথে এগোবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন ও সংসদে হট্টগোলের মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই আশ্বাস বার্তা দেন।